আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, তবে অনেক দিন পরে। আসলে আমরা কিছু ব্যস্ততার কারণে অনেক ভিডিওই করেছি, গাছ রোপণের বা বিভিন্ন ভিডিও আসলে দিতে পারিনি। তার জন্য প্রথমেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনারা দেখুন। আর থাম্বনেইল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে আমরা আপনাদের সাথে আমাদের প্রথম বাংলা লাউ এবছরের শেয়ার করব। তো এই যে দেখুন আমাদের পুরো গার্ডেনটা, এখানে আমাদের কিছু ধনিয়া পাতা উঠেছে। এই যে দেখুন, মাশাআল্লাহ, এগুলো কিন্তু অনেক বড় বড় পাতার ধনিয়া। তারপরে এই যে এইখানে আমাদের কিছু লাল শাক উঠেছে, তবে এগুলো অনেক ছোট ছোট। এই যে একটু গরম পড়লে আশা করছি খুব দ্রুত বড় হয়ে যাবে। এই যে দেখুন উঠেছে কিন্তু মাশাআল্লাহ অনেক, কিন্তু আসলে ওয়েদারের জন্য ওইভাবে বড় হতে পারছে না, তো আশা করছি হবে। তো যাই হোক, আমরা বেশ কিছুদিন আগে আমরা আমাদের প্রথমে আর কি গ্রিন হাউসে কিছু বাংলা লাউয়ের চারা রোপণ করেছিলাম। তারপরে আরও এর বেশ কিছুদিন পরে বাইরেও বাংলা লাউয়ের কিছু চারা রোপণ করেছিলাম। আর এই যে একটা চারা বাংলা লাউয়ের, একটা না, এখানে দুইটা মনে হয় চারা। তো আমরা আমাদের প্রথম যে গ্রিন হাউসটা এইটার পাশে দিয়েছি, যাতে গ্রিন হাউসের উপরে চালের উপর যেভাবে বাংলাদেশে দেয়া হয় ওইভাবে মানে দিতে পারি। তো এই জন্য এই যে গাছটা বেয়ে ওঠার জন্য উপরে কিছু ওই যে নেট দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে গ্রিন হাউসের ভিতরটা এই যে দেখুন। তো মাশাআল্লাহ ভালোই, এখানে টুকটাক অনেক কিছু হয়েছে। প্রথমে এই যে এই দিকটাতে আমাদের কিছু বাংলাদেশি ডাটা আমরা বীজ বপন করেছিলাম, তো মাশাআল্লাহ হয়েছে লাল আর কি এগুলা। আর এই যে আরও কিছু বাংলাদেশি ডাটা, এইগুলা সবুজ যেটা হয়েছে। আর এই পাশে আমরা কিছু লাল শাকের বীজ বপন করেছিলাম, মাশাআল্লাহ এই যে দেখুন ভালোই হয়েছে। আরও অনেক উঠছে কিন্তু ছোটো ছোটো, কারণ এখানে আমরা প্রথমে কিছু বীজ ফেলেছিলাম বেশ আগেই, তারপর দেখা গিয়েছে ঠান্ডার জন্য ওইভাবে উঠতে পারে নাই। তারপর আমরা আরও কিছু বীজ ফেলেছিলাম, তো দেখা যাচ্ছে ধাপে ধাপে উঠছে, কিছু বড় হচ্ছে আর কিছু আস্তে আস্তে আর কি হচ্ছে। যাই হোক, আর এই যে জায়গাটাতে কিছু ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, এখান থেকে তো কয়েকদিন আগে আমরা বেশ কিছু ধনিয়া পাতা সংগ্রহ করেছি, তো আবার বীজ ফেলেছি, এখন মাশাআল্লাহ এই যে আবার উঠেছে। যাই হোক, তো মূল বিষয়টা আজকের হচ্ছে বাংলা লাউ বা পানি লাউ, স্বাদের লাউ, আমরা যেটাই বলি এটা আর কি। তো এই যে চারটা বড় বড় টবের মতো, এগুলাতে আমরা ভাগ করে করে 2-3টা করে গাছ দিয়েছিলাম। এই যে দেখুন আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের এই বছরের প্রথম বাংলা লাউ। তো দোয়া করবেন, আশা করছি এটা টিকবে। আর সাথে এই যে দেখুন আরও কয়েকটা কুড়ি আছে, এই একটা, আরও উপরের দিকে আরেকটা আছে। তো দেখা যাক কি হয়, কতটুকু টিকে বা কী হয়। এই যে দেখুন মাশাআল্লাহ, আসলে খুশি লাগে মানে নিজেদের গাছে কোনো ফসলাদি শাকসবজি মানে যেটাই হয়, এটা নিজের হাতে করা, নিজেদের রোপণ করা গাছে যদি হয় তাহলে অনেক খুশি লাগে। এগুলো তো সব কিছুই আমরা বাজারে পাই, কম বেশ সব কিছুই পাওয়া যায়, কিন্তু এটার আনন্দটা অন্যরকম। গার্ডেন প্রেমী যারা, তারা তো অবশ্যই বুঝতে পারবেন বা সবাই বুঝতে পারবেন এটা কম বেশ। যাই হোক, তো আজকে এই লাউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
আর নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।